আসসালামু আলাইকুম। বাহিরের এই প্রচণ্ড গরমে বা এই গরমের সিজনে যারা হিট স্ট্রোক থেকে বাঁচতে চাচ্ছেন বা একটু স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে 3টা জার আছে, আর এই 3টা জারে আমার পেজের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট, মোস্ট ভাইরাল প্রোডাক্ট খাঁটি গাওয়া ঘি। দিন যত যাচ্ছে আপু ভাইয়াদের প্রশ্নের ধরন তত বদলাচ্ছে। বিভিন্ন রকম প্রশ্ন আপু ভাইয়ারা জানতে চাচ্ছেন এই তীব্র গরমে ঘি খাওয়াটা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত, আর এই গরমে ঘিটা আমাদের শরীরে কিভাবে কাজ করে। এই প্রশ্ন ছাড়াও আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। প্রত্যেকটা জিনিসেরই একটা প্রাকৃতিক পুষ্টিগুণ আছে। দুনিয়াতে যত রকম খাবার আছে তার ভালো ইফেক্ট যেমন আছে, খারাপ ইফেক্টও কিন্তু আছে। খাদ্যদ্রব্যের গুণগত মান শরীরে ধারণ করার জন্য অবশ্যই সেই খাদ্যদ্রব্যটা একেবারে পিওর আর অথেন্টিক হতে হবে। স্বাভাবিকভাবে প্রচলিত একটা কথা আছে, দুধ খাঁটি তো ঘি খাঁটি। আসলে কিন্তু কথাটা পুরোপুরিভাবে সত্য নয়। ঘিয়ের যে অরিজিনাল টেস্ট, এটা যদি পেতে হয় অবশ্যই সেখানে ঘি তৈরি করার যে মূল উপকরণ মানে দুধ, সেটা দেশি গরুর দুধ থেকেই তৈরি হতে হবে। ফার্মের গরুর দুধের মান আর মাঠে চড়ে বেড়ানো দেশি গরুর দুধের মান কিন্তু কখনোই এক হবে না। তো আমাদের এই ঘিটা কিন্তু খুবই প্রত্যন্ত এলাকা থেকে, মানে প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে নিজস্ব কারখানায় তৈরি করা হয়, যেখানে দুধ সংগ্রহ থেকে শুরু করে ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে ক্রিমটা সেপারেট করে প্রায় 3 থেকে 4 ঘন্টার মাধ্যমে একেবারে কড়া জালে তৈরি করা হয় আমাদের এই দানাদার ঘি। সব সময় খাঁটি দুধ সংগ্রহ করে ক্রিম সেপারেট করে তারপর ঘিটা জাল করে নিলেই যে ঘিটা স্বাদের হবে বা অথেন্টিক স্বাদটা পাবেন সেটাও কিন্তু না, কারণ ঘিয়ের স্বাদটা আসে একেবারে কারিগরি দক্ষতায়। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরিভাবে গরম পড়ে গেছে। গরম পড়ে যাবার পরও কিন্তু আমাদের এই ঘিটাতে বেশ ভালো রকম দানা আছে। এখন বেশিরভাগ আপুদেরই প্রশ্ন থাকে যে আপু এখন তো গরম পড়ে গেছে, ঘিটাতে ঠিক কতটুকু দানা থাকবে। আবার এরকমও প্রশ্ন আসে, আপু আমরা তো দুধ কালেক্ট করে ঘি বাসায় তৈরি করি কিন্তু সেই রকম ফ্লেভারফুল হয় না। আমি আবারও বলছি, ঘিয়ের স্বাদ আসে কারিগরি দক্ষতায়, ঘিয়ের প্রত্যেকটা দানা আসে কারিগরি দক্ষতায়। তো আমাদের এই ঘিটা কিন্তু একেবারে কড়া জালের মিষ্টি ঘি। অনেকেই ভাবতে পারেন যে কড়া জালের ঘিটা তেতো লাগতে পারে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। ঘি যদি কড়া জাল না দেওয়া হয় তাহলে কিন্তু সেই ঘিয়ের গ্রানটা খুব একটা টেকসই হয় না। একেবারে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ঘিটা পুরোপুরিভাবে ক্রিম জ্বালিয়ে নিয়ে তারপর বের করা হয়। আর মাটির চুলায় যে ঘিটা তৈরি করা হয় বা লাকড়ির চুলায় অনেক সময় নিয়ে কারিগরি দক্ষতায় জাল করে যে ঘিটা তৈরি করা হয় সেটার টেস্টটা কিন্তু আসলেই অসাধারণ আসে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এরকম প্রত্যন্ত এলাকা থেকে ঘি কালেক্ট করে আপনাদের মাঝে দিচ্ছি, আর আমরা সব সময় প্রোভাইড করি একেবারে অথেন্টিক সোর্সের খাঁটি প্রোডাক্টগুলো। এই যে ঘিটা দেখতে পাচ্ছেন এই ঘিটা আছে সম্পূর্ণ ফ্লেভার ফ্রি, মানে কোনো রকম এক্সট্রা ফ্লেভার এটাতে ইউজ করা হয়নি, কোনো রকম কালার অ্যাড করা হয়নি, কোনো রকম সেন্ট ইউজ করা হয়নি, কেমিক্যাল জাতীয় কিছু অথবা প্রিজারভেটিভ কিচ্ছু এটাতে ইউজ করা হয়নি। আমি আপনাদের দানাগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রচণ্ড গরম তারপরেও দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু দানাদার অবস্থায় আছে। দানাগুলো যেন ভালো মতো বুঝতে পারেন এজন্য কিন্তু আমি এখানে কাঠের চামচ ইউজ করে আপনাদের দেখাচ্ছি। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ঘিয়েরই দানা। তো এই দানাগুলো কিন্তু একেবারে এসেছে কারিগরি দক্ষতায়। একজন দক্ষ কারিগর যে কিনা 25 বছর ধরে ঘি তৈরি করছেন, আমরা কিন্তু সেই কারিগর দিয়েই এখন ঘি বানাচ্ছি। আর কারিগরের এই কারিগরি দক্ষতার জন্যই কিন্তু বাসায় তৈরি ঘিগুলো এই ঘিগুলোর মতো এতটা প্রফেশনাল হয় না বা এতটা স্বাদেরও হয় না, ফ্লেভারফুল হয় না। ঘি ঘন হবে না পাতলা হবে সেই জিনিসটা নির্ভর করে সবসময়ই তাপমাত্রা আর আবহাওয়ার উপরে। এই যে আমার হাতে ঘিটা দেখতে পাচ্ছেন এটার উপরের অংশটা কিন্তু তৈলাক্ত অবস্থায় আছে আর নিচে কিছুটা দানা এসেছে। এই ঘিটা সম্ভবত বয়স 2 দিন হয়েছে, যেটার আস্তে আস্তে উপর পর্যন্ত দানা চলে আসবে। ঘি হচ্ছে একটা দুধের তেল, একটা দুধের উচ্চ মাত্রার ফ্যাট। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তৈলাক্ত অবস্থায় বা তেলের মতোই থাকবে। ঘি কেনার ক্ষেত্রে আমাদের যে মাইন্ড এটা একটু চেঞ্জ করতে হবে, আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। যেহেতু এটা তেল, এটা তেলের মতোই থাকবে, এটা পাতলা না ঘন সেই দিকে কিন্তু বিচার করতে যাবেন না। শুধু দেখবেন যে ঘিটা পিওর কিনা। যদি অথেন্টিক হয়, যদি পিওর হয় ঘিটা, সেই ঘিটা অবশ্যই স্বাদের হবে, ন্যাচারালভাবেই ফ্লেভারফুল হবে।
ঘিয়ের কিন্তু গুণাগুণ বা পুষ্টিগুণ অনেক। এখন যারা প্রশ্ন করেন গরমের দিনে ঘি খাওয়াটা কতটা যুক্তিযুক্ত, তো সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আসলে ঘি হচ্ছে একটা উচ্চমাত্রার ফ্যাট। আমরা এই যে গরমে অনেক কষ্ট করি, আমাদের প্রচণ্ড গরম লাগে, তো প্রতিদিন যদি 1 চামচ করে দানাদার ঘি আপনি খাওয়ার অভ্যাস করেন কাঁচা অবস্থায়, তাহলে কিন্তু আলটিমেটলি ন্যাচারালভাবে আমাদের শরীরটা হিট অ্যাবজর্ব করা শিখে যায়। আমাদের বডি যখন হিট অ্যাবজর্ব করা শিখে যায় তখন কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের গরম কম লাগে। হিট স্ট্রোকের মতো মারাত্মক যে অসুবিধা বা দুর্ঘটনা, প্রতিদিন 1 চামচ কাঁচা ঘি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি এই দুর্ঘটনাটা এড়াতে পারেন। এছাড়াও বাচ্চাদের হজমের সমস্যা, ব্রেন ডেভেলপমেন্ট, কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত সমস্যায় কিন্তু ঘি একটা খুবই প্রাকৃতিকভাবে কার্যকরী ভূমিকা পালন করে। একটা বাচ্চাকে যখন ছোটবেলা থেকে 1 চামচ করে ঘি খাওয়া শেখাবেন, তার শরীরে গরম সহ্য করার যে ধারণ ক্ষমতা সেটা তো বৃদ্ধি পাবেই, সাথে হজমজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু কোনো ওষুধ ছাড়াই সেরে যাবে। তবে এই সমস্ত পুষ্টি উপাদান বা উপকার আপনি তখনই পাবেন যখন আপনার কিনে আনা ঘিটা থাকবে একেবারে অথেন্টিক, একেবারে পিওর, কোনো রকম কেমিক্যাল ফ্রি। পরিবারের সুস্বাস্থ্যের কথা, বৃদ্ধ বাবা মার কথা, সন্তানের কথা আমরা সবাই চিন্তা করি, কিন্তু একটু কম দামের দিকে ঝুঁকতে গিয়ে আমরা যে ভেজাল দ্রব্যগুলো কিনে নিয়ে আসি বাসায় খাওয়ার জন্য, সেগুলো আসলে আমাদের উপকারের থেকে অপকারী বেশি করে থাকে। এই ঘিয়ের কালারটা সুন্দর আনার জন্য একটা গাছের গোটা ইউজ করা হয়, যেটা আসলে ক্যান্সার ঝুঁকি বাড়ায়। আমাদের চোখের আড়ালে কে কিভাবে ঘিগুলো প্রসেস করছে, তৈরি করছে, আমি বা আপনি কিন্তু দেখতে পাচ্ছি না। অনলাইনে হাজার হাজার পেজ আছে যারা ঘি সেল করে, এবং তারা অনেকেই ক্লেম করেন যে কেমিক্যাল টেস্ট করবেন, তারপর টাকা পেমেন্ট করবেন। এই সমস্ত আসলে আমি বলবো বানোয়াট কথা। বানোয়াট কথা এই জন্যই বলছি, রাইডার যখন আপনার বাসায় ঘিটা হাতে নিয়ে দিবে, আপনি অবশ্যই আরও 2000 টাকা খরচ করে নিয়ে সেই ঘিটা আপনি কোনো কেমিক্যাল টেস্ট করার জন্য ল্যাবে নিয়ে যাবেন না। টাকা দিয়ে প্রোডাক্ট কিনে এতটুকু হ্যাসেল আসলে কেউই পোহাতে চাইবেন না। তবে আমি যেটা বলবো, আমার পেজে যে অথেন্টিক ঘিটা আছে এটা সম্পূর্ণ প্রক্রিয়া, সম্পূর্ণ প্রসেস একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি ইনবক্সেও আমার কাছে জানতে চান বা দেখতে চান আমাদের উৎপাদন প্রক্রিয়াটা, সেটা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও তো দেওয়া আছেই, সাথে সাথেই কিন্তু আমি আপনাকে একদম সমস্ত প্রসেস ইনবক্সে দেখিয়ে দিতে পারবো। অনেক আপুরাই বলেন, আপু আপনার ভিডিওতে ঘি দেখি খেতে ইচ্ছে করে কিন্তু কেনার সামর্থ্য নাই বা কিনতে পারি না। তো আমরা কিন্তু 250 গ্রামের জারটা একেবারেই কিছুদিন আনিনি, তো সমস্ত আপুদের কথা চিন্তা করে আমরা কিন্তু এখন 250 গ্রামের জারটা অ্যাভেলেবল করেছি। যাদের অথেন্টিক জিনিস টেস্ট করার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, বা পরিবারের যারা স্বাস্থ্য সচেতন, তারা যেন অল্প করে নিয়ে হলেও খেতে পারেন। যেখানে 2 চামচ খেতেন সেখানে যেন 1 চামচ খেতে পারেন। তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ছোট্ট জারটা, মানে মিনি জার যেটা 250 ml এর, সেটা অ্যাভেলেবল করেছি। অনেকেই বলতে পারেন ঘি আবার কাঁচা খায় কিভাবে। আসলে কড়া জালে যে মিষ্টি ঘিটা থাকে এটা কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়, আর এটার যে স্বাদ কাঁচা অবস্থায় আপনি যখন মুখে দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন না। যদি অথেন্টিক ঘি হয় হয়তো বা দানাগুলো আপনার দাঁতের নিচে পড়বে, মুখে পড়বে, কিন্তু আপনি যখন এটা গিলে খাবেন একদম গলা দিয়ে যে এই জিনিসটা আপনার নামছে, আপনি কিন্তু সেই মিষ্টতাটা অনুভব করতে পারবেন। আমি বলবো না এই ভেজালের দুনিয়ায় একমাত্র আমি অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি বা আমার পেজের ঘিটাই অথেন্টিক, তবে এতটুকু বলতে পারি এই ঘিটা যদি পিওর না হতো বা পেজের অন্যান্য প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো না হতো, আসলে বিজনেসটা 6 মাসও কন্টিনিউ করা সম্ভব হতো না, হয়তো বা এর আগেই ক্লোজ করে দিতে হতো। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যারা যারা এই ঘিটা একবার করে টেস্ট করেছেন তারা কিন্তু একেবারে, আমি কি বলবো, 85% আপুরাই কিন্তু একেবারে রিপিট। কারণ এই ঘিটা যারা টেস্ট করেছেন বিশ্বাস করে একবার, আমার বিশ্বাস তারা আসলে আর কখনো কোথাও থেকেই ঘি কালেক্ট করবেন না। তারা যদি ঘি কিনে খান, আমার পেজের ঘিটাই তাদের প্রথম পছন্দ। আমার ফেসবুক পেজে কিন্তু এরকম অনেক রিভিউ আছে। তো যাই হোক, এই যে আমাদের প্যাকেজিংটাও আবার একটু দেখিয়ে দিচ্ছি। ঘিটা যেন লিকেজ না হয় এর জন্য ভিতরে কিন্তু ফয়েল করা থাকবে, উপরে শ্রিঙ্ক র্যাপ করা থাকবে। প্রত্যেকটা জারে কিন্তু একই রকমভাবে প্যাকেজিং থাকবে। কোনো পণ্য হাতে পাওয়ার পর যদি ভালো না লাগে, টেস্ট করে যদি ভালো না লাগে বা কোনো রকম ঝামেলা বুঝতে পারেন,
জাস্ট একটা ফোন কল করবেন যেটা ভিডিওতে দেওয়া আছে, অথবা পেজে নক দেবেন। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যেটা সব সময়ই করে আসছি। কোনো আপু ভাইয়া বলতে পারবে না প্রোডাক্ট রিলেটেড কোনো প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে হ্যাসেল পোহাতে হয়েছে বা কোনো মিসবিহেভের শিকার হয়েছে। তো সামনে যেহেতু কুরবানির ঈদ, আপু ভাইয়েরা কিন্তু ঈদের রান্নায় এই ঘিটা একেবারে নিশ্চিন্ত মনে ইউজ করতে পারবেন। তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নক করতে পারেন। অর্ডার করার জন্য কিন্তু অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্টটি পেয়ে যাবেন। তো সবাইকে বলবো ভালো খান, সুস্থ থাকুন, ঘরের গ্রানের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।